ফেড কাপে চূড়ান্ত ব্যর্থতার পরও কোচ সন্তোষ কাশ্যপের ওপর ভরসা রেখেছিলেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। কিন্তু আর কতদিন? আই লিগে প্রথম ম্যাচে লাজংয়ের বিরুদ্ধে হারের পরেও কি সন্তোষ কাশ্যপের ওপর ভরসা রাখবেন মোহন সচিব? তবে ইতিমধ্যে নতুন কোচ খোঁজা শুরু হয়েছে মোহন তাঁবুতে। শোনা যাচ্ছে জার্মানির এক কোচের নাম, ভেসে উঠছে দেশীয় তারকা কোচ সুব্রত ভট্টাচার্য ও সুভাষ ভৌমিকের নামও। পরিস্থিতি যা, তাতে আরও একবার মোহন কর্তারা কোচ তাড়িয়ে ফের ব্যর্থতার দায় ঝেড়ে ফেললে অবাক হওয়ার কিছু নেই। মাথা ভারী দল, নড়বড়ে ডিফেন্স, অস্তিত্বহীন মাঝমাঠ, বেশ কয়েক বছর ধরে এটাই মোহনবাগানের বৈশিষ্ট্য। আর এই দল নিয়ে কোচ ব্যর্থ হলেই কোচের উপরে পড়ে খাঁড়ার ঘা। এদিনও ম্যাচের পর বৈঠকে নাকি কোচের পর টিডি হিসেবে কাউকে বসানো নিয়ে আলোচনা হয়। কর্তারা এ নিয়ে ইতিমধ্যেই নাকি কথাও বলেছেন সন্তোষ কাশ্যপের সাথে। আলোচনায় জোরালোভাবে উঠে এসেছে বর্তমান ভবানীপুর কোচ রবসনের নাম। ব্যর্থতার কারণ বেরিয়ে আসার ভয় মুখবন্ধের ফতোয়া জারি কোচ ফুটবলারদের ওপর। একই সঙ্গে নিজেও মুখে কুলু পেটেছেন মোহনবাগানের সচিব অঞ্জন মিত্র। কিন্তু ব্যর্থতার লজ্জায় শোচনীয় অবস্থা সবুজ মেরুন সমর্থকদের। আমার এত কষ্ট লেগেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমি কাজ করতে পারিনি, মাথা ধরে গেছে, বাড়ি এসেছি। গেম রিডিং এর জন্য এমন একজন মানুষকে দরকার যিনি গেম রিডিং ভালো পারেন। তাই যদি কোচ থাকতে চান, কোচ রাখা হোক, কোচের বদলে একটা টিডি যোগ করা হোক।